বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তের প্রতিবেদন এখন জাতীয় ক্রীড়া পরিষদের হাতে। 2025 সালের 6 অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বিতর্ক ছিল শুরু থেকে। মূল অভিযোগের তীর ছিল যার দিকে, সেই সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাড়া দেননি তদন্ত কমিটির ডাকেও। আসলে দেখেছিলাম কারণ আমরা যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু সেদিন পেয়ে বসি নাই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। তবে নিজেদের প্রতিবেদনে আসিফ মাহমুদ কিংবা আর কাউকে দোষীও উল্লেখ করেনি তদন্ত কমিটি। যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করছি, তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে। আমরা কাউকে অভিযুক্ত না করে নিরপেক্ষ যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। তদন্ত কমিটির সংবাদ সম্মেলনের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান জানান সাবেক ক্রীড়া উপদেষ্টা। অভিযোগ করেন উচ্চ আদালতে বিচারাধীন বিষয়ে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আদালত অবমাননা করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ। একই সঙ্গে বোর্ড পরিচালকদের লোভ কিংবা ভয় দেখিয়ে পদত্যাগ করানো হচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ করেন তিনি। অপর এক ফেসবুক পোস্টে সাবেক উপদেষ্টা আসিফ অভিযোগ করেন বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসির হস্তক্ষেপ এড়াতে কোনো এক ক্রিকেটার জোর লবিং করছেন, যেখানে যুক্ত আছে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নামটাও। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।